নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। সামনেই আসতে চলেছে রামনবমী, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রামনবমীতে খুব সহজ সরল ঘরোয়া পূজাবিধি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। কেমন লাগলো আজ রামনবমী পূজাবিধির এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে পুরো ঠাকুর ঘরে এরপর হাতটা পরিষ্কার জল দিয়ে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, নিজের মাথাতেও গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে নিচ্ছি। যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 আচমন করে এখন চন্দন বেটে নিচ্ছি। সবার প্রথম সাদা চন্দন বেটে নিচ্ছি। সাদা চন্দন বেটে একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর পুজোর সমস্ত ফুলের মালাতে ভালো করে চন্দন লাগিয়ে নিলাম। এখন লাল চন্দন বেটে নিচ্ছি। বন্ধুরা, এবছর অর্থাৎ 2023 সালের রামনবমী পড়েছে বাংলার 15ই চৈত্র 1429, ইংরাজির 30শে মার্চ 2023 বৃহস্পতি। নবমী তিথি লাগছে বুধবার রাত্রি 10:19 থেকে, আর নবমী তিথি থাকবে বৃহস্পতিবার রাত্রি 10:09 পর্যন্ত। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে আলপনা দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের প্রিয় লাল এবং হলুদ রঙের আসন পেতে আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে কিছু গোটা আতপ চাল ও ফুল দিয়ে আমি আমার ভগবান শ্রীরামচন্দ্রের এই আলেখ্যটি আসনে নিয়ে এসেছি। পরিষ্কার একটি শুদ্ধ কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল আর অগরু নিয়ে আলতো হাতে আমি ভগবানের আলেখ্যটি মুছে অভিষেক করিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি পিতলের বিগ্রহ থাকে তো তোমরা অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারো। পুজোয় বসেই তেলে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। এখন ঘিয়ে প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়ে নিলাম। সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে নেব। একটি গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে একটি সুপারিকে গণেশ রূপে পুজো করব। ভগবান সিদ্ধিদাতা গণেশকে লাল চন্দন ও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। সিঁদুরের তিলকের ওপরে গোটা আতপ চাল দিয়ে দিলাম। ওম গাং গণেশায় নমঃ। ভগবান সিদ্ধিদাতা গণেশকে নতুন বস্ত্রস্বরূপ মৌলি নিবেদন করলাম। ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে পৈতে নিবেদন করলাম। ওম গাং গণেশায় নমঃ। চন্দন সহযোগে ফুল দূর্বা গণেশ ঠাকুরকে নিবেদন করলাম। সচন্দন পুষ্পাঞ্জলি। ওম গাং গণেশায় নমঃ। ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুরকে হাত জোড় করে প্রণাম করে নিলাম। ভগবান শ্রী রামচন্দ্রকে সাদা চন্দনে তিলক পরিয়ে দিলাম। ভগবান লক্ষ্মণকেও সাদা চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি। মাতা সীতাকে লাল চন্দন ও সিঁদুর পরিয়ে দিলাম। আমিও আমার শাখা নোয়াতে সিঁদুর লাগিয়ে মাকে প্রণাম করে নিলাম। বজরংবলী হনুমানজিকে মেটে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। জয় বজরংবলী। ভগবান শ্রী রামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর আর এক অবতার, তাই চন্দন সহযোগে তুলসী পাতা ভগবান শ্রী রামচন্দ্রের শ্রীচরণে নিবেদন করলাম। শ্রীরামচন্দ্রায় নমঃ। চন্দন সহযোগে তুলসী দল ভগবান শ্রী রামচন্দ্রের চরণে নিবেদন করলাম। শ্রীরাম জয় রাম জয় রাম জয় রাম। চন্দন সহযোগে রামচন্দ্রের প্রিয় হলুদ রঙের ফুল রামচন্দ্রের শ্রীচরণে নিবেদন করলাম। চন্দন সহযোগে ফুল মাতা সীতার চরণেও নিবেদন করলাম। চন্দন সহযোগে ফুল ভগবান লক্ষ্মণের চরণেও নিবেদন করলাম। চন্দন সহযোগে ফুল বজরংবলীজির চরণে নিবেদন করলাম। আর বজরংবলীজির বুকে সর্বদা শ্রী রামচন্দ্র ও মাতা সীতার বাস, তাই বজরংবলীজির বুকে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম। জয় বজরংবলী জয় বজরংবলী। শ্রী রামচন্দ্রকে একটি পৈতে নিবেদন করলাম। নতুন বস্ত্র স্বরূপ মৌলি নিবেদন করছি। জয় শ্রীরাম জয় শ্রীরাম। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। জয় সীতারাম জয় সীতারাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম। ফুল দিয়ে সিংহাসন এখন একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
মা সীতাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করলাম। জয় মা সীতা, জয় সীতারাম, জয় সীতারাম। চন্দন সহযোগে একটু ফুল আলতা সিঁদুরের উপর একটু দিয়ে দিলাম। মা সীতাকে ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। জয় সীতারাম, জয় সীতারাম। ভগবানকে এখন ভোগ নিবেদন করব। ভোগের নিবেদনের জায়গাটায় ফুলের আসন দিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। নানা রকম মিষ্টি, নারকেল নাড়ু, মঠ, বাতাসা এবং ভগবান শ্রী রামচন্দ্র ও বজরংবলীজির প্রিয় লাড্ডু, কলা এবং ভগবান শ্রী রামচন্দ্রের আম ভীষণ প্রিয়। তো বন্ধুরা, আম এখন আমি জোগাড় করতে পারিনি, তো আম সত্ত্বেও আজ ভোগে নিবেদন করেছি। ভোগের থালা গ্লাসে একটু ফুল ও তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করলাম। বন্ধুরা, তোমরা চাইলে রামনবমীর দিন নিজ হাতে রান্না করে খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, পোলাও ইত্যাদির ভোগও ভগবানকে নিবেদন করতে পারো। চৈত্র মাসের বাসন্তী দুর্গা পুজোর নবমীর দিন পালন করা হয় এই রামনবমী। রামনবমী অত্যন্ত পবিত্র একটি দিন। ভগবানকে ভোগ নিবেদনের পর এখন আরতি করে নিচ্ছি। আরতির পর হাত জোড় করে ভগবান শ্রী রামচন্দ্রের গায়ত্রী মন্ত্র জপ করছি। ওং দশরথায় বিদ্মহে সীতাবল্লভায় ধীমহে তন্নো রাম প্রচোদয়াৎ। বন্ধুরা, এই গায়ত্রী মন্ত্রের সরল অর্থ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি দশরথ পুত্রের ধ্যান করছি। হে সীতার জীবন সঙ্গী, আমাকে জ্ঞান, বুদ্ধি এবং প্রজ্ঞা প্রদান করুন। ভগবান রাম আমার অন্তর আত্মাকে আলোকিত করুন। তো বন্ধুরা, কেমন লাগলো আজ রামনবমীতে ভগবান শ্রী রামচন্দ্রের সহজ সরল পূজাবিধির এই ভিডিওটি? অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় সীতারাম।